ব্যবসা পরিচালনা করি আর বিবি বাচ্চা ছেলে সন্তান পাথার আইয়ানকে আর বাংলাদেশের নাগরিক নয় আর কি বাংলাদেশের নাগরিক নয় আমরা তো অবৈধ বলেন কেন আমরা কিসের অবৈধ আমরা তো বৈধ আমাদের 25 বছর ধরে আমি এই কারের রেভিনিউ দিয়ে রাজস্ব দিয়ে বিচের মধ্যে ব্যবসা করে আমরা কি অবৈধ নয় আমরা অবৈধ হলে অনেক আগে চলে যেতাম প্রথম যেদিন মাইকিং করেছে বীজ থেকে অবৈধ স্থাপনা উঠে যান অবৈধ স্থাপনা যেগুলো ছিল উঠে গেছে আবার উচ্ছেদ অভিযান ঘুরে আমাদের বৈধের উপরে কেন আসলো সালাউদ্দিন ভাই এই কথা বলেছেন লাস্টে গরিবের পেটের জন্য লাথি না পড়ে গরিবের পেটের জন্য লাথি না পড়ে সালাউদ্দিন ভাইয়ের একটা কথা যদি আমার পেটের মধ্যে যদি লাথি পড়ে তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই বিচে আমি ব্যবসা করে আমার ছেলে সন্তান আমার বিবি বাচ্চা আমার ছেলে সন্তান লেখাপড়া করে 12 লক্ষ টাকা আমার ব্যাংক ঋণ আছে প্রতি মাসে আমার থেকে 30,000 টাকা ব্যাংক ঋণ দিতে হবে এগুলো আমি কোত্থেকে দেবো এগুলো যদি আমি দিতে না পারি গলায় ফাঁসকে আমি কি করবো আত্মহত্যা করবো এই দেশে বসবাস করা এই দেশে জন্ম নেওয়া আমার পাপ ছিল এইটা মনে করো আমি আমার ছেলে সন্তানকে কি জবাব দেবো এই পবিত্র রমজান মাসে যদি এই আমাদের মতো মানুষের হাতে যদি অচ্যুত অভিযান চলে আল্লাহর কসম গজব পড়বে আল্লাহ বেশি দূরে নয় আল্লাহ আমাদের সাথে আছেন এই পবিত্র রমজানে আমি আপনাদের সাথে একটা কথা বললাম এই গণমাধ্যমে আমাদের কষ্টটা একটু তুলে ধরেন আমরা অবৈধ নয় কেন অবৈধ বলা হয় আমি জানি না আমরা বৈধ আমরা রাজস্ব দিয়েছি আমাদের কাজের ভ্যালু আছে আমরা ভাই পুরাতন জেলা আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি এই যে অবৈধ স্থাপনা তুলতে আবার শেষ নেই আমাদের বৈধতার এখানে চলে আসছে আমরা অবৈধ নয় ভাই আমার একটা শব্দ আপনারা কি করেন আপনাদের অনলাইনে তুলে ধরেন যারা আমাদেরকে উচ্ছেদ করতে চায় তাদের এইখানে এই আওয়াজটা যাক ওরা আমাদেরকে অবৈধ মনে করে আমাদেরকে উচ্ছেদ করে আমাদের উচ্ছেদ করার জন্য বল্টুদার লাগে না আমরা এমনি চলে দিতাম আমরা যদি অবৈধ হতাম আমরা আইনকে শ্রদ্ধা করি আইনকে সম্মান করি আমরা রাজস্ব দিয়ে বিচে ব্যবসা করতেছি আজকে 25 বছর ধরে